গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি চিকেন মাহারানি। অনেকেই আপনারা হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন চিকেন মাহারানি, তা আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি। আমি আগে বানানো দেখেছি, আমার মা বানায়, সেভাবেই বানাচ্ছি। তা প্রথমে চিকেনটা ধুয়ে রেখেছি, ধুয়ে রাখার পরে ওর মধ্যে নুন মাখিয়ে রাখছি যাতে চিকেনের মধ্যে নুনটা ঢুকে যায়। তারপরে একটা মশলা তৈরি করে ফেলছি। প্রথমে একটা কড়াই বসালাম, কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, আস্ত জিরে, তার মধ্যে দিয়ে দিলাম আস্ত ধনে, তারপরে দিয়ে দিলাম মৌরি, কিছুটা মৌরি, তার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, তারপরে হচ্ছে জায়ফল, তারপরে দিয়ে দিলাম কিছু গোলমরিচ দিয়ে ভালো, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আস্ত শুকনো লঙ্কা, কয়েকটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে দেবেন ঝালের পরিমাণ বুঝে। তারপরে এটা নাড়িয়ে নিলাম, মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে এটা পুড়ে যেন না যায়, ভালো করে এটা ভেজে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডে মশলাটা আমি ঢেলে নিচ্ছি, এবার গ্রাইন্ড করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। এটা বেশ গরমও আছে, লঙ্কাটা একটু গরম গরম লাগছে। তা চলুন প্রথমে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে এই যে এইভাবে পেস্টটা হয়ে গেছে, মশলার গুঁড়ো, কোনো জল টল না, এমনি শুকনো কলায় গুঁড়ো যেমন ভেজে নিয়েছি তেমন গুঁড়ো করে নেব। তার মধ্যে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, 1 মুঠো মতো কাজু বাদাম দিয়ে দেবেন। দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নেব, কোনো জলের ব্যবহার হবে না, ওই পেঁয়াজের যে জলটা বেরোয় সেটাতেই হয়ে যাবে। তাই দেখুন হয়ে গেছে আবার গ্রাইন্ড। এবার কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহারও করতে পারেন বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মা সবসময় সর্ষের তেল ইউজ করে বলে আমি সর্ষের তেলই দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা ফোড়নে, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এরপর পেঁয়াজ যে কাজু বাটাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বা তেলটা ফুটে উঠছে, আস্তে আস্তে করে ওইটা দিয়ে দিচ্ছি। তারপরে দেওয়া হয়ে গেছে, এবার ওটাকে ভালো করে তেলে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন, কিছুটা নুন দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। কাজু রয়েছে তো যেন কড়াইয়ের তলায় একটু লেগে লেগে যাচ্ছে, ওই জন্য ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্সড করা হয়ে গেছে, তারপরে যেই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম প্রথমেই, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিক্সড করে নেব। গুঁড়ো মশলাটা যেই দিয়েছি কালার চলে এসেছে, কারণ ওর মধ্যে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাতে কালার চলে আসে। এরপরে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে, বেশ মিক্সড করা হয়ে গেছে মশলাটা। এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ, আর তারপরে দিয়ে দেবো কিছুটা নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এবার দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নেব। মিক্স হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো যে নুন দিয়ে মাখানো যে চিকেনটা ছিল, চিকেনটা দিয়ে দিচ্ছি। মহারানি বানাতে বেশি টাইম লাগে না, একদম কম সময়ের মধ্যে মহারানি হয়ে যায়। কিন্তু শুভঙ্কর না মহারানি মানে চিকেনের সব থেকে পছন্দ করে চিকেনের ঝাল ঝাল কষা, তার সেক্ষেত্রেও ওটা ছাড়া কোনো কিছুই খুব বেশি ভালোবাসে না। কিন্তু সমুর আবার চিকেন মহারানি এইগুলো আইটেম ওর খুব পছন্দ। আজকে তো সমুর পছন্দ মতোই বানাচ্ছি। তারপরে মিক্স করে নেবো মশলাটা। চিকেন দেওয়া হয়ে গেছে, এবার চিকেনের সাথে মশলাটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। ভালো করে চিকেনটা কষাতে হবে, বা ঢেকে ঢেকেই কষানোটা ভালো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে ঢেকেই আমি চিকেনটা কষাচ্ছি। তো দেখুন চিকেনটা অনেকটা হয়ে গেছে আর কেমন তেল বেরিয়ে গেছে। এখানে আমি এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি, চিকেন থেকেই যে জলগুলো বেরোচ্ছে সেটাই দিয়েই হচ্ছে চিকেন কষাটা হচ্ছে। এরপরে দিয়ে দেবো আমি একটু আলু। আলু জানি চিকেন মহারানিতে দেয়া যায় না, প্রথমেই বলে দিলাম, কারণ শুভঙ্কর না আলু ছাড়া একটুও খেতে পারে না চিকেন। যে কোনো আইটেমে আমি চিলি চিকেন বানালেও না ছোট ছোট করে আলু দিয়ে বাটার, যে চিকেনের যে ব্যাটারটা তৈরি করে ওটা দিয়ে করি, তো সেক্ষেত্রে একটু আলু দিতেই হয়, না হলে খেতে পারে না, তাই একটু আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর আমি না আলুটা আগে থেকে একটু বয়েল করে রেখেছিলাম মাইক্রো ওভেনে। আলুটা শুধুমাত্র শুভঙ্করের জন্যই দিয়েছি, কারণ ও ভালোবাসে বলেই ওর জন্যেই। ও আলু সব কিছুতে আলু খেতে খুবই পছন্দ ওর। না আলু না থাকলে ওনাকে গলা থেকে ভাত নামে না, তা আলু একটু দিলাম তার জন্য। তা আমি এরপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা ভালো করে মিক্স করে নেব। কস্তুরি মেথি দিয়ে ভালো করে চিকেনটা মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এবার চিকেনটা মিক্স করে নেবো। রান্না প্রায় শেষের দিকেই, চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে হয়ে গেছে। তো আজকের চিকেন মহারানি আমার রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন মহারানি রান্না করে দেখবেন, ভালো লাগবে। আলু নাও দিতে পারেন, দিতেও পারেন। তা চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাড়াতাড়ি। টাটা।